1.2 GB র্যামে উইন্ডোজ 11 চলতেছে কিভাবে? আরে র্যাম 1.5 GB কি করে হইলো? র্যাম তো একটু আগে 1.2 GB ছিল, এখন 1.5 GB কি করে হয়ে গেল? কি আলাদাই তামাশা লাগাই রেখেছে। এবার মেমোরি 1.8 GB হয়ে গেছে, আগের বার ছিল 1.5 GB, এবার 1.8 GB। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, বিষয়টা যদি এরকম হয় যে আপনি আপনার ফোনে উইন্ডোজ 11 এর এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন, ধরেন আপনি কোনোদিন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেননি, কিন্তু আপনি উইন্ডোজ 11 বর্তমানকার লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 কিরকম হয় এর উপরে এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন। আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু উইন্ডোজ চালাতে কিরকম লাগে এর ব্যাপারে জানেন না। সো আপনি কিভাবে উইন্ডোজের এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনাদের ফোনের ভিতরেই, তার উপরেই আমাদের আজকের এই ভিডিওটা। সো আপনার ফোনেই উইন্ডোজ 11 চালানোর জন্য ক্রোম ব্রাউজার ইউজ করা লাগবে। আমি ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, আপনারা ফোন থেকেই ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা অ্যাপ অন ফ্লাই লিখে সার্চ করব। গুগলে এসে অ্যাপ অন ফ্লাই লিখে সার্চ করলাম, এখানে দেখেন অ্যাপ অন ফ্লাই উইন্ডোজ ভিপিএস অ্যান্ড ক্লাউড গেমিং। এটাকে একটা ভিপিএস সিস্টেমে একটা উইন্ডোজ সার্ভার দিয়ে থাকে, এটা দিয়ে আমরা উইন্ডোজ 11 এর এক্সপিরিয়েন্স নিতে আসলাম। সো এখানে বাই নাওয়ার অপশন রয়েছে, কিনারও অপশন রয়েছে, কিন্তু কিনে কি হবে সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমরা এখানে এসে একটু স্ক্রল করে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখন আপনাদের কিছুই করা লাগবে না, একটু ওয়েট করবেন, অটোমেটিক রিডিরেক্ট করবে এখান থেকে। ওকে, এই জায়গা সি টেক্সট অ্যান্ড ইমেজ কপিড। ওকে, এটা অ্যালাউ করি ইমেজ টেক্সট কপি করার জন্য। ওকে, এখন দেখেন এইটা অ্যাডমিনিস্ট্রেটর লগইন নিচ্ছে, মাঝে মধ্যে এটা লগইন নেই না। আর এই ট্রায়াল এক্সপায়ার্ড নিচে দেখতে পাচ্ছেন একটা টাইম দেওয়া রয়েছে, এই টাইমের ভিতরে ট্রায়ালটা এক্সপায়ার হয়ে যাবে, মানে 20 মিনিটের একটা টাইম দেয়, 19 মিনিট সামথিং এরকম টাইমের। 20 মিনিট পরে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো 20 মিনিট ধরে চলবে, কোনো ব্যাপার না, 20 মিনিট অনেক টাইম হয়। সো এটা কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে চলতেছে। আমি আপনাদেরকে এখানে দেখাই, এই যে দেখেন উইন্ডোজ 11 এর কিন্তু মেন ইন্টারফেসটা চলে আসছে। আর এটা কিন্তু আমি ক্রোম ব্রাউজারের ভিতরে চালাচ্ছি, মেন সিস্টেমে ল্যাপটপের ভিতরে ক্রোম ব্রাউজারের ভিতরে কিন্তু চলছে। ওকে, রাইট ক্লিক করে দেখেন রিফ্রেশও করা যাচ্ছে, একদমই উইন্ডোজ 11, তাই না? এটাকে এখানে ক্লিক করে আমরা কিবোর্ডে F11 প্রেস করব। কিবোর্ডে F11 প্রেস করলে এটা দেখেন ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এখন আমরা উইন্ডোজে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেটিংসে যাই, শুরুতে আমরা সেটিংসে যাই। ওকে, সেটিংসে আসার পরে পার্সোনালাইজ, দেন কালার্স এর ভিতরে এখানে ডার্ক থিম সিলেক্ট করি, দেখা যাক। ওকে, ডার্ক থিম চলে আসছে এখানে, আরে বাহ। রাইট ক্লিক করে এখন আমরা পার্সোনালাইজে যাই, একদম উইন্ডোজ 11 এর এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। টাস্ক ম্যানেজারে আমরা ওপেন করে নিলাম এই জায়গায়। ওকে, এই জায়গায় দেখেন সিপিইউ আছে AMD EPYC 9174F 16 কোর প্রসেসর, 100% ইউজ আছে সিপিইউ। আর এই যে নিচে আপ টাইম দেখাচ্ছে কয় মিনিটের রানিং রয়েছে, 4.40 GHz CPU। ওকে, র্যাম রয়েছে 1.2 GB র্যামে উইন্ডোজ 11 চলতেছে কিভাবে? ডিস্ক SSD দেখাচ্ছে, কিন্তু আসলে SSD কিনা তা তো বোঝা যাচ্ছে না। ইথারনেট কানেকশনে ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট কানেকশন এগুলি অনেক ফাস্ট হয়। এটা আমরা ডার্ক ওয়ালপেপারটা সিলেক্ট করে নিলাম, এইবার একটু ডার্ক থিম টাইপের লাগতেছে, তাই না? এখন আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করার চেষ্টা করতেছি, দেখা যাক ওপেন হয় কিনা। ওকে, ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেছে। এই দেখেন, এই যে ফাইল এক্সপ্লোরারের কর্নার গুলো দেখতে পাচ্ছেন, এই যে এজ গুলো এই উইন্ডোজ 11 এর লেটেস্ট ভার্সনের রাউন্ডেড টাইপের হয়, কিন্তু এটাই চারকোনা টাইপের লাগতেছে। সো লোকাল ডিস্কে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজ চেক করি কত জিবি স্পেস নিছে, 9.81 জিবির আশেপাশে। ও, স্পেস অনেক কম নিছে। উইন্ডোজ 11 তো 22-23 জিবির মধ্যে স্পেস খেয়ে বসে থাকে, শুধুমাত্র অপারেটিং সিস্টেম। উইন্ডোজে যে উইনভার লিখে সার্চ করি, অ্যাবাউট উইন্ডোজ চলে আসছে। উইন্ডোজ সার্ভার এই যে ভার্সন 24 OS বিল্ড নাম্বার, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দ্য উইন্ডোজ সার্ভার 2025 স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম অ্যান্ড ইটস ইউজার। উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম, এটা অল অ্যাপস এর ভিতরে দেখি কোনো অ্যাপসই থাকার কথা না। এখানে দেখেন কোনো অ্যাপসই নেই, মানে এক্সট্রা কোনো অ্যাপসই নেই, জাস্ট যেই অ্যাপগুলো একদমই লাগবে অ্যাপ্লিকেশনগুলো সেইগুলো আছে। টাস্ক ম্যানেজার ওপেন করে নিয়ে আবারও দেখি যে কিরকম ইউসেজ চলতেছে। সিপিইউ দেখেন 100% একেবারে লাগাই ইউজ করতেছে। আরে র্যাম 1.5 GB কি করে হইলো? র্যাম তো একটু আগে 1.2 GB ছিল, এখন 1.5 GB কি করে হয়ে গেল? কি আলাদাই তামাশা লাগাই রেখেছে। আর ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট হয়। আমি এখন এজ ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখাচ্ছি, বাংলাদেশের তুলনায় অনেকটা ফাস্ট। গুগল সরাসরি ওপেন হয়ে গেছে, যখন আমরা ওকলা সার্চ করি, ওকে ওকলার ওয়েবসাইটে আমরা চলে আসি, এখানে গো তে ক্লিক করে দিই, কোন একটা ISP সিলেক্ট করে নেছে, দেখেন
পারে ধোমায় স্পিড উঠাচ্ছে 100-র উপরে উঠাই যাচ্ছে 137 MBPS। আচ্ছা হ্যাং হয়ে গেছে সম্ভবত। ওকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে রিকানেক্টে ক্লিক করতে হলো, হ্যাং মেরে দিছে। এটা এখানে অফ হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমরা এটাকে ক্লোজ করে দিই। স্টার্ট ফ্রি ট্রায়ালে আবারও ক্লিক করলাম, এই যে আবারও ঢুকে গেছে অ্যাডমিনিস্ট্রেটর লগইন। ওকে এখন আমি আবারও মাইক্রোসফট এজ ব্রাউজারে চলে আসলাম। এখানে দেখেন ইন্টারনেট স্পিড অনেক বেশি, ডাউনলোড স্পিড আসছে 92 MBPS এর আশেপাশে, আর আপলোড স্পিড 87 MBPS। মানে এরকম অল টাইম 100 MBPS এর আশেপাশেই থাকে ইন্টারনেট স্পিড। মানে এটা তো বাংলাদেশ অনুযায়ী অনেকটা ফাস্ট। বাংলাদেশে তো 100 MBPS ওয়াইফাই কানেকশন নিতে গেলে অনেক টাকা খরচ করা লাগবে। হোয়াট ইজ মাই আইপি তে চলে আসলাম। এখানে সিটি কি দেখাচ্ছে, এটা কাউলস ডন, রিজিয়ন রয়েছে ইংল্যান্ড, কান্ট্রি ইউনাইটেড কিংডম। সো এই তো উইন্ডোজ 11 এর একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স আপনারা ফোনেই নিতে পারবেন এইভাবে। টাস্ক ম্যানেজারে চলে যায় এখন, দেখা যাক এইবার আমরা কত র্যাম পাইছি এই যে দ্বিতীয়বার রিকানেক্ট করার পরে। এখানে সিপিইউ দেখেন 100% একেবারে লাগা ইউজ হচ্ছে। এবার মেমোরি 1.8 GB হয়ে গেছে, আগের বার ছিল 1.5 GB, এবার 1.8 GB। তা আলাদাই তামাশা লাগাই রেখেছে। প্রসেসর একই আছে, ডিস্ক এসএসডি এবারও দেখাচ্ছে, ইথারনেট কানেকশন এবারও রয়েছে। আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনার কাছে যদি একটা ফোন থাকে বা আপনি যদি কোনোদিন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে না থাকেন, ল্যাপটপ বা কম্পিউটার কেনার চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি আপনার ফোনেই কিভাবে উইন্ডোজের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এর উপরে আমাদের আজকের এই ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বইলে তো লাভ নেই, সাবস্ক্রাইব তো আপনারা করবেন না, তাই না?